আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে তোমাকে ভাষা কিনাকে পাবে ওই সাগরকে যদি প্রশ্ন করো ঢেউয়ে ঢেউয়ে তার জবাবে সে যে আমার প্রভু আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সৃজন করেছো এই ধরণী দিয়েছ কত শত নিয়ামত তোমার হাতের ইশারায় হয়ে যাবে কিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ সৃজন করেছো এই ধরণী দিয়েছ কত শত নিয়ামত তোমার হাতের ইশারায় হয়ে যাবে কিয়ামত এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়া পরশে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহ
জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মদের নবীর জন্ম হলো যেদিন ধোকায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগারায় মাগো মরু সাগারায় নুরানি বাদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতা মিলাই সব ডানা মাগো তোমার ডানে নাই তুলনা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার ডানে নাই তুলনা গো তোমার ডানে নাই তুলনা আল্লাহুম্মা قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وصدق نبي رسوله الكريم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أقال النبي صلى الله عليه وسلم प्यारे हाज़रीन मजलिस दिलदार ईमानदार मुत्तकीन परहेजगार बयोज्येष्ठ मुरब्बी আল্লাহওয়ালা যারা বিশ্ব নবী দিবসের এই মাহফিলে এসেছে আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পরিবারে জানার ইসলাম আব্দুল্লাহর লাল মক্কার জ্যোতি মা আমিনার দুলারা আমরা বড় ভাগ্যবান হয়ে রাসূলের এই অনুষ্ঠান উদযাপিত করার মত আল্লাহ পাক তৌফিক দিয়েছে সুতরাং আল্লাহ পাক তার হাবিবের আশার এই পৃথিবীতে আনন্দ উপলক্ষে কি করেছেন জানিয়েছেন কি সুসংবাদ দিয়েছেন সেই রব্বুল আলামিন তার হাবিবকে কখন পাঠিয়েছেন কিভাবে পাঠিয়েছেন আসার সময় কি বলেছেন সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানা प्यारे हाज़रीन मजलिस রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে তো এসেছেন শুধু কি আমাদের নবী এসেছেন না আরো অন্যান্য নবী এসেছেন না শুধু আমাদের নবীর খবর এই কোরআনের মধ্যে দিয়েছেন না অন্য কিতাবের মধ্যে দিয়েছেন কি কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন আসার পরে যে জামানাটা ছিল সেই জামানাটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া
জাহেলিয়াতের যুগ। আর এই জাহেলিয়াত শব্দের অর্থ হলো মূর্খতা, কামরা, যেখানে কোনো জ্ঞানের আলো নেই। পৃথিবীতে এমন কোনো কথা নেই যে কোনো মানুষ বলবে শুধু ইসলামিক কোরআনের এটাই জ্ঞান আর বাকি কোনোটা জ্ঞান নয়, এই কথা কোনো জায়গাতে নেই। সমস্ত শিক্ষাটাই হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানকে অর্জন করতে হবে। আর জ্ঞানের আলো যার মধ্যে থাকবে সে কখনো খারাপ রাস্তায় যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আসার পরে একটা কথা তিনি বললেন যে আপনারা আল্লাহকে মানুন এবং আল্লাহর পাঠানো রাসূল আমি আমাকেও মেনে নিন। এই কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত সবাই বন্ধু ছিল, আপন ছিল, দুশমন হয় না। যখন তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই এবার নিজের থেকে বন্ধুত্ব কেটে আলাদা হতে আরম্ভ করলেন। প্যারে হাজিরিনে মজলিস, কোরআন কারীমের একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক মানব এবং জাতিকে বানিয়েছেন তিনি তার উপাসনা করার জন্য। শুধু তিনি উপাসনা করার জন্য বানিয়েছেন না, সেই রব্বুল আলামিন বান্দাদের প্রয়োজনের জন্য সমস্ত ইনজাম ব্যবস্থাপনাকে করেছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শুধু বানাই নাই আমার উপাসনা করার জন্য, আমার আরাধনা করার জন্য। আমি রব্বুল আলামিন এটাও বানিয়েছি তোমরা কিভাবে করবে। আমি রব্বুল আলামিন এবার এটাও জানিয়ে দিয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি যে পথটা তোমাদেরকে দেখাবে, যে রাস্তাটা তোমাদেরকে দেখাবে, সেই রাস্তা অবলম্বন করবে আর সেইভাবে আমাকে উপাসনা আরাধনা করবে। রাসূলুল্লাহ তিনি এসেছেন, এই আসার আগে মায়ের গর্ভে ছিল। গর্ভে থাকার সময় আম্মা জান আমিনা তিনি নিজে বুঝতে পারতেন যে আমি কি যে সন্তান পৃথিবীর মধ্যে গর্ভে ধারণ করেছে, পৃথিবীর জমিনে আসতে আরম্ভ হয়েছে। আম্মা জান আমিনা বলছে আমি যখন কুয়াতে পানি তুলতে যেতাম, ওই কুয়ার পানিগুলো নিচেতে থাকতো না, আস্তে আস্তে উপরের দিকে উঠে যেত। আকাশের দিকে তাকিয়ে দেখতাম পাখিগুলো যখন ঝাঁক বেঁধে যেত, একটা পাখি অপর পাখির সঙ্গে বলতে লাগে এ পাখির দলেরা বিয়াদবি করিস না, বিয়াদবি করিস না। রাসূলুল্লাহ আম্মা জান আমিনা দাঁড়িয়ে আছে, যে আমার গর্ভে রয়েছে শেষ নবী, আখির জামানার নবী। সাইদ হয়ে যাও, সরে যাও, সরে যাও। রাসূলুল্লাহ আম্মা জানের মাথার উপর দিয়ে যেও না। জঙ্গলার পশুগুলো আম্মা জান আমিনাকে সালাম দিয়েছে। রাসূলুল্লাহ যতদিন আম্মা জানের গর্ভে ছিলেন ততদিন পর্যন্ত রাসূলুল্লাহকে সুসংবাদ জানিয়েছে। प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রাসূলকে পৃথিবীতে আসার সময় একেবারে শেষ সময়, যে সময় তিনি তার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাবেন। সবাই চায় এখন যদি এই কথা বলা হয় যে রাসূলুল্লাহ তখন না এসে যদি এখন আসা হয়, এই আটলা গ্রামের মানুষেরা বলবে যে এখানে পাঠাও, বলবে না? বলবে। এরা বলবে রাসূলুল্লাহ আমাদের গ্রামে আছে। অন্য গ্রামে যদি বলা হয় তারাও বলবে রাসূলুল্লাহ আমার গ্রামে আছে। রাতের কি আশা হয় না যে রাসূলুল্লাহ রাতের মধ্যে জমিন পৃথিবীতে আসে? দিনের কি আশা হয় না দিনের মধ্যে জমিনে আসে, পৃথিবীতে ভূমিষ্ঠ? রাত চেয়েছিল রাসূলুল্লাহকে তানার মধ্যে ভূমিষ্ঠ করা, দিন চেয়েছিল রাসূলুল্লাহ তানার মধ্যে ভূমিষ্ঠ করা। রব্বুল আলামিন
কারোর উপরে বেইনসাফি করেন নাই, রব্বুল আলামিন কারোর উপরে জুলুম করেন নাই। রাসূলুল্লাহকে তিনি পাঠালেন সুবহে সাদিকের সময়। একবার বলুন সুবহানাল্লাহ। রাতের উপরে বেইনসাফি করেন নাই, দিনের উপরে বেইনসাফি করেন নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহকে পাঠিয়েছেন সুবহে সাদিকের সময়। তো যিনি রব হয়ে তার হাবিবকে পাঠালেন, বেইনসাফি করেন নাই, আর সেই হাবিবের উম্মত হয়ে আমরা নামাজকে ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আরে কোরআনে তো এমন আয়াত রয়েছে, না তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যেও। এর পরের আয়াতটা যদি এখন না বলি তখন বলবে কোথা থেকে একটা ভূমির আসলো, গাড়ি গাড়ি রেখে মাথায় একটা টুপি লাগিয়ে বলে গেল লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যেও না। আজরা ইট মেরে পিটি চলছে, ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থাতে নামাজের কাছে যেও না। পৃথিবীতে এমন আলেম রয়েছে যারা এমন কথা বলে মানুষকে গোমরা বানিয়ে দিচ্ছে। আল্লামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বশির আল্লামা রুহুল আমিন ইসতি রাহমাতুল্লাহ আলাইহি, এনারা কিভাবে ছিলেন, এনাদের জীবন কিভাবে চালিয়েছেন, এনারা তো একটা কথার উপরে ছিলেন, আল্লাহ পাকের উপরে ভরসা করেছিলেন যে আল্লাহ পাক তিনি যেটাই বলেছেন এটাই সত্য, আর তার হাবিব যে রাস্তা দেখিয়েছেন এটা সত্য। পৃথিবীতে কত মানুষ আসলো, কত পন্থা দেখালো, কত বিভিন্ন সিস্টেম দেখালো, রাসূলের এমন একজন মূর্খ গোমরা ছিলেন, তিনি এসে বললেন যে আপনি এদিকে দিলেন দাওয়াত দেন, আমি ওদিকেও দিলেন দাওয়াত দেন। রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি তোমার ধর্মেতে আঘাত করতে যাই নাই, তুমি আমার ধর্মে বাড়িয়ে এসো না। তোমার ধর্মে তোমার কাছে ভালো, আমার ধর্মে আমার কাছে ভালো। সেই রাসূলের উম্মত হয়েছে। পৃথিবীর জমিনটা আমাদের জন্য বড় ভয়াবহ কঠিন জায়গা, যে জায়গাতে আমরা চলতে গেলে পা ফেললে গুনার মধ্যে পড়তে হবে, চোখ ফেরালে গুনার মধ্যে পড়তে হবে, কথা বললে গুনার মধ্যে পড়তে হবে। আপনারা যদি ভাবেন যে আমাদের এই মুখের কথাগুলো কেউ দিচ্ছে না, কেউ জানছে না, মানে প্রকাশ্য গুনাহ না করে চুরি ছাড়ে গুনাহ করছি, আপনারা তো এটা বিশ্বাস করে যে আপনাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আছে না রে? আছে। আর এই দুই কাঁধে দুটো ফেরেশতা তারা আপনাদের সমস্ত বিষয় শোনা দিচ্ছে। যদি এটা বিশ্বাস হয় সমস্ত বিষয়টা লিখছে, তাহলে এটা তো ভয় করুন যে কেউ না দেখলে আল্লাহ দেখছে। দেখছে না? দেখে না? কেউ না দেখলে আল্লাহ দেখছে। কাউ কাউ ভয় করলে আল্লাহকে তো একটু ভয় করুন, নামাজ পড়ুন। 12 মাসে 1 মাস রোজা। জীবনে যদি আল্লাহ পাক অর্থ সম্পদ দেয় তারপরে হজ করতে যাবে, সেটা পরের কথা। যদি দেয়, আল্লাহ পাক ফরজ করেছে, কিন্তু বলেছেন আমার যে বান্দাকে নসিব করব আমি অর্থ সম্পদ দেব, সে আমার কাবা শরীফ তওয়াফ করবে। তো ওগুলো তো পরের কথা। আপনার সামনে ছিল ফজরের নামাজ, আপনি ছেড়ে দিয়ে ঘুরে বেড়ালেন। আল্লাহ পাক বললেন যে আমার বান্দাটা ইশারের নামাজ সহি শুদ্ধভাবে ভালোভাবে আদায় করবে এবং সে দোয়া দরুদ পড়ে শুয়ে পড়বে, আমি রব্বুল আলামিন প্রত্যেক রাতের সওয়াব নামাজে আমায় গণনা করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা পড়লে পুরো রাতের সওয়াব দেবে। আর আপনি সেই নবীর উম্মত হয়ে ওই একটু আগেই আমি বলছিলাম লা তাকরাবুস সালাহ, ওইটাকে ভেবে ভেবে ঘুরে বাড়াচ্ছেন। আরে ওটা তো ওর পরে দিয়েছে, ওয়ান সুকারা নেশা অবস্থাতে যেও। একটু তো মাথা বুদ্ধি বিবেক চিন্তা ভাবনা করুন। আল্লাহ পাক এত কিছু মস্তিষ্ক দিয়েছে। পৃথিবীর সবথেকে বড় বুদ্ধির জিনিস হলো ব্রেন। এই মস্তিষ্কটাকে যদি আপনি খাটিয়ে চিন্তা ভাবনা করেন, পৃথিবীর কোনো কিছু আপনাকে হারাতে পারবে না। আপনি মাথা নত করবেন আল্লাহর কাছে, আপনি হার মানবেন রাসূলের সুন্নতের কাছে। কারণ জানা জিনিসটা সহজ না। শয়তানের ইবলিসেরও জ্ঞান ছিল, এত জ্ঞান ছিল যে জ্ঞান আমার আপনার মনে হয় কারেক্ট ছিল না। এখানে কারেক্ট ছিল না, শয়তান ইবলিসের এত জ্ঞান ছিল। কিন্তু আল্লাহর প্রেমে পাগল হয়ে সিজদা করলেন। তিনি বললেন আমি আগুন উঁচুমুখী, আপনি মাটির তৈরি উঁচুমুখী ওনাকে কেন সিজদা করবেন? ওই জন্য সব জায়গায় জ্ঞান খাটাতে যাবেন না।
যেটা বলবেন আলেমরা যেটা বলবেন, এই আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর এসেছেন, জ্ঞানের কথা যেটা বলবেন, কোরআন